শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি দুর্দান্ত লীলা কাহিনী নিয়ে। শ্রী গুরু কৃপাই ভগবত কৃপা, ভগবত কৃপাই শ্রী গুরু কৃপা। বলা যায় শ্রী গুরু কৃপাই অধিক শক্তিশালী, অধিক ফলদায়ী, অধিক সহজলভ্য এবং অধিক প্রত্যক্ষীভূত। এই কারণেই শ্রী গুরু ভগবানের শ্রীচরণ ধরে গুরুদেব দয়া করো বলে অকপটে শরণ নিতে পারলেই তার করুণার উদ্রেক ঘটে। তার কৃপা দৃষ্টি থেকে পতিত বঞ্চিত হয় না। শ্রী গুরু কৃপা অযাচিত এবং অহৈতুকী। সে কৃপার কোনো তুলনা হয় না। তার কৃপা ব্যতীত কোনো অভীষ্ট সিদ্ধ হয় না। বটবৃক্ষের নিচে বটবৃক্ষের বীজ পড়ে থাকে, সেখানে একটিও বট চারা জন্মায় না, অথচ সেই বীজই কাকচ্ছিষ্ট হয়ে পাথর মিশ্রিত মাটির উপরে পড়লেও বট চারা জন্মায়। ঠিক তেমনিভাবে শ্রী হরি নাম বীজ শ্রী গুরু মুখোদ্গীর্ণ হয়ে পাষাণ হৃদয় পতিত হলেও সেখানে ভক্তির লতা জন্মায়। আজকের আমরা জানব লক্ষণ কাঠি মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং শ্রী শ্রী ঠাকুর কেন তার শ্রী পাদুকা চরণ যুগলকে সেই মন্দিরে স্থাপন করলেন। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা এই ধরনের কাহিনী শুনে সমৃদ্ধ হতে চান, তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে এই ধরনের কাহিনী ও অজানা তথ্য ছড়িয়ে দেবেন। শ্রী গুরু জয়। শুরু করছি আজকের নিবেদন। ইংরাজির 1920 সন শ্রী শ্রী ঠাকুর শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব ঈশ্বরকাঠি শিকদার দাদার বাড়ি আসেন নৌকাযোগে। শিষ্য মহলদের সাথে যাবার পথে এক বাড়ি থেকে কান্নাকাটি শুনতে পান। শিষ্যদেরকে বললেন, ওই বাড়িতে কেন কান্নাকাটি করছে? উত্তরে এক শিষ্য বলল, রাধাকান্তের স্ত্রীর কোনো সন্তান না হওয়ায় তাকে পিত্রালয়ে পাঠানো হবে। তখন রাধাকান্তকে ডেকে শ্রী শ্রী ঠাকুর বললেন, একটু ধৈর্য ধরো, তোমার স্ত্রীর সন্তান হবে। 1921-এ যথাসময়ে রাধাকান্তের স্ত্রীর সন্তান হলো। রাধাকান্ত আনন্দে দিশাহারা। 1921 সালে রাধাকান্ত শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে লক্ষণকাঠিতে একটি মন্দির প্রতিষ্ঠা করতে বললেন। উত্তরে ঠাকুর বললেন, মন্দির তৈরিতে অনেক খরচ এবং মন্দিরের সেবা পূজা ব্যয়ভার কে বহন করবে? উত্তরে রাধাকান্ত বললেন, আমার প্রায় 3 বিঘে জমি আছে, ওই জমি মন্দিরের সেবা পূজার জন্য দান করব। এবং করলেন। আর একজন নিত্যানন্দ রায়, তিনি সদর বাড়ি থেকে মন্দিরের জন্য 1 কাঠা জমি দান করলেন। 1922 সনে মন্দির প্রতিষ্ঠা হলো। মহা আনন্দে প্রতি দোল পূর্ণিমায় ব্যাপক অনুষ্ঠানে এই যাবৎকাল হয়ে আসছে। এরপর শিষ্যগণ শ্রী শ্রী ঠাকুরের সেই বিগ্রহ চাইলেন। ঠাকুর বললেন, এই মন্দিরে আমার পদচিহ্ন রেখে গেলাম, এর চাইতে জ্বলন্ত প্রমাণ আর তোমরা কি চাও? সেই থেকে লক্ষণকাঠি মন্দিরে কোটি সূর্যের জ্যোতির মতো আজও শ্রী শ্রী ঠাকুরের সেই পদচিহ্ন জল জল করছে। দেশ বিভাগের পর কিছু স্বার্থান্বেষী মানুষের চক্রান্তে মন্দিরটি অবহেলার শিকার হয়। ব্যক্তি স্বার্থে শ্রী মন্দিরের সম্পদ লুটপাট হয় এবং মন্দিরটি বাবরি মসজিদ আন্দোলনে ভেঙে ফেলা হয়। কিন্তু অলৌকিকভাবে অক্ষত থাকে শ্রী শ্রী ঠাকুরের শ্রী বিগ্রহ ও শ্রী পাদুকা যুগল চিহ্ন। আজও সেই ভগ্ন মন্দিরে নিত্য সেবা পূজা চলছে শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদুকা যুগলে। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, জড়বিজ্ঞানের অভ্যুদয়ের সঙ্গে সঙ্গে মনুষ্য সমাজে নাস্তিকতার অভিযান আর এক দুর্যোগ। এই বিপদ হইতে মনুষ্য সমাজকে রক্ষা করিতে হইবে। শ্রীগুরুর সঙ্গে ভক্তগণ, তোমরা প্রত্যেকটি এক এক বীর যোদ্ধা। নাস্তিকতার অভিযানের সঙ্গে লড়াই করো। শ্রীগুরু সঙ্গের পতাকা বহন করিয়া ঘরে বাইরে দেশে বিদেশে শ্রী ভগবানের নাম প্রচার করো। যেসব পরিবারকে নাস্তিকতায় গ্রাস করিতে চলিয়াছে, সেই সব পরিবারের মধ্যে ধর্মবিশ্বাস জাগ্রত করো। গুরু শিষ্যের, শিষ্য গুরুর এই যে ভাব, তাহা বুঝাইবার ভাষা নাই। একমাত্র যার এই ব্যাধি হইয়াছে, সেই বুঝিবে এই রোগের অবস্থা। তোমাদের নামে রুচি হোক, জীবে দয়া করো,
আত্মারামকে জানিবার জন্য মনে আকুলি বিকুলি হও। তোমাদের কোনো কর্মেই যেন কামনা বাসনা না থাকে। তোমরা ভক্তগণ সকলেই সর্ববিষয়ে কর্ম শেষ করিয়া এইবারে তোমাদের চিরবাঞ্ছিত নিত্যানন্দ ধামের অধিকারী হও। আশ্রম, মঠ, মন্দির প্রভৃতিতে দান করা পুণ্য কার্য, কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি না থাকিলে মানুষ এ জন্মে ওই সকল কার্যে দান করিতে অভিরুচি হয় না। যাহাদের অভিরুচি হয় তাহারা ধন্য, তাহারা ভাগ্যবান। তোমরা যে সঙ্গতরুর ছায়াতলে আশ্রয় নিয়ে নিশ্চিন্তে ও নির্বিঘ্নে মনুষ্য জীবন সার্থক করিবার জন্য প্রয়াসী, যে সঙ্গের ভিত্তি সত্য, সেবা, নীতি, ধর্মের আদর্শের উপর সুপ্রতিষ্ঠিত, যে সঙ্গের শক্তিরজ্জুর অচ্ছেদ্য বন্ধনে তোমরা একে অপরকে আবদ্ধ, সেই সঙ্গের উন্নতি, অনুকূল পরিবেশ সৃষ্টি করাই তোমাদের সর্বতোভাবে কর্তব্য। যখন আমি শুনি যুগসন্ধিক্ষণের সর্বনাশা প্রভাব মাঝে মাঝে তোমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরাইবার চেষ্টা করে, তখনই আমার মন উদ্বিগ্ন ও ব্যথিত হয়। বাবারা ও মায়েরা, আমার কোনো প্রতিকূল পরিবেশে যাহাতে তোমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরাইতে না পারে, সেদিকে তোমাদের সকলকেই তীক্ষ্ণ দৃষ্টি রাখিতে হইবে। কর্মক্ষেত্রে যদি কখনো মতের অমিল দেখা দেয়, বন্ধুসুলভ আলোচনার মাধ্যমে মীমাংসা করিয়া সঙ্গের আদর্শ রক্ষা করিও। এইভাবে চলিলেই মন নির্মল থাকিবে, দেহ পবিত্র থাকিবে, বুদ্ধি কল্যাণের পথ প্রদর্শন করিবে এবং সঙ্গ শক্তির প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পাইবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে এইটুকুই। পরের দিন আবার চলে আসব নতুন কোনো অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই রকম অজানা তথ্য যারা জানতে ইচ্ছুক তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। নমস্কার সবাইকে।